গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রতিদিনের মতন। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই, আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো মোটামুটি সারা হয়ে গেছে। ডিশওয়াশারে বাসন মাজা হয়ে গেছে, ঘর তোর গোছানো হয়ে গেছে। তবে নিচের ঘরগুলো একটু অগোছলা আছে, সেগুলো যাব কিছুক্ষণ পর করব। আর আজকে হচ্ছে একাদশী, জানো তো? আমাদের বাড়িতে আমি একমাত্র একাদশীটা পালন করি আর কি। সেই জন্য আজকে রান্নাবান্না কি করব কি করব না এখনো কোনো ডিসিশন নেইনি। পিয়ল ঘোষ গেছে বাজারে। তা বাজার থেকে আসুক, তারপরে দেখছি যে কি করা যায় না করা যায়। কালকের একটুখানি তরকারি ডাল সমস্ত কিছু আছে। এখন ফুলকপিটাও সেদ্ধ করে রেখে দিয়েছি, কালকে কেটে রেখেছিলাম। তা সকালবেলা উঠে একটু নুন দিয়ে গরম জল দিয়ে অল্প একটু ভাপিয়ে রেখে দিয়েছি, কারণ জলটা তো বেরিয়ে যাওয়া দরকার। তারপরে বাজারে গেছে। তারপরে দেখছি। আর এখনও স্নান করিনি। স্নানটা করিনি কেন? ওই মাছ ফাছ মাংস টাংস সমস্ত কিছু নিয়ে আসবে, তা সেগুলো তো ধুতে লাগবে। স্নান করে উঠে ধোবো, সেই জন্য একেবারে ধুয়ে টুয়ে স্নান করে তারপরে পুজো দেবো। যার জন্য এখনও আর অন্য কোনো কাজে হাত দিচ্ছি না। আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা এইরকম। কালকে রাত্রিবেলা আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। আর ওই যে পানকৌড়ি দেখেছো? কালকে ওই যে ওখানটায় বসে আছে। কোথায় গেল পানকৌড়িটা? এই দেখো, সকালবেলা খুব মেঘলা করেছিল, আর এখন তো এরকম টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। কিন্তু গুমোট গরমটা এখনো যাচ্ছে না, জানো তো? আর আজকে তো মানে রাস্তাঘাট মোটামুটি দেখছি ফাঁকাই, ছুটির দিন, ওই জন্য বোধহয়। আকাশে না খুব মেঘ ডাকছে, তোমরা শুনতে পাওনি? গুড়মুড় গুড়মুড় করে মেঘ ডাকছে আকাশে। গরমটা রয়েছে না? উফ বাবা, একটা যেন গুমোট গরম একটা রয়েছে। হোক, বৃষ্টিটা হোক। বৃষ্টি হলে, আর এই রকম বৃষ্টির জন্য আমি সত্যি কথা বলতে অনেক দিন ওয়েট করেছিলাম। এরকম টিপ 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 করে সারাদিন বৃষ্টি হবে, আমার ভীষণ ভালো লাগে। আসলে কি, নিজেকে তো বাইরে বেরোতে হয় না। যারা বাইরে বেরোয় তারা বুঝতে পারে যে কতটা কষ্ট এই বৃষ্টির মধ্যে। আমি তো ঘরে থাকি, যার জন্য আমার আর কোনো কষ্ট নেই। কিন্তু বর্ষার সময় এরকম বৃষ্টি কিন্তু খুব ভালো লাগে। হনুমান এসেছিল সকালবেলায়, এক চোট হনুমান এসছে। ও হনুমান না এলে এদের মানে সারা রাত ঘুম হবে না, আর পেটে মনে হয় খাবার দাবার যা খায় সব হজম হবে না। আমাদের পাড়ায় প্রত্যেক দিন হনুমান আসে। আর এই পাশের জানলাটা, প্রত্যেক দিন রান্নাঘরের এই পাশের জানলাটা, এই যে মানে ভয়ে 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 খুলি, এখান দিয়ে হনুমান ঢোকে না, ওই জন্য। স্নান টান করা হয়ে গেছে, আর পুজোও দেওয়া হয়ে গেছে। আর রান্না সবে জাস্ট বসালাম। কিছু রান্না নেই করতে করতে কতটা দেরি হয়ে গেল। আর বাজার থেকে আজকে কলা নিয়ে এসেছিল। এই যে কলাটা এনেছে কেন বলছি। আর পুজো দিয়েছি, এখানে আলো নেই তো, পুজো দিয়েছি। তোমাদের একটুখানি ঠাকুর দর্শন করিয়ে দিই। আজকে হলো একাদশী, আর এই একাদশীতে মালা দিয়ে পুজো দিয়েছি। বাজারে গিয়েছিল, বাজার থেকে মালা এনেছিল। আগের মালাগুলো ফ্রিজের মধ্যে ছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। দেখতে দেখতে বেলা। আর এই আমগুলো সব নিয়ে এসছে। এগুলো কিছুটা আছে হিমসাগর আর কিছুটা আছে ল্যাংড়া। আর ফ্রিজেও আছে, ফ্রিজেও কিছুটা স্টক করে আছে। এই আমগুলো এলো কোথা থেকে? মালদায় গিয়েছিল, মালদা থেকে 2 পেটি আম এনেছে, সেই আম সব রয়েছে। আর এই যে ফুলকপি এখানে সবে দিলাম তেলের মধ্যে, মশলা করা হয়ে গেছে। আর ওদের জন্য ওই দেখো কারেন্টের সুইচটাই দেয়নি, ওদের জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর আমার জন্য সাবু ভিজিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। আমি বড় দানার সাবুটাই খাই, আজকে তো সাবু মাখা খাবো। আর একটু জল ঝরাতে দিয়েছি। এই সাবু ভেজানো জলটা না অনেকে খায় পেট ঠান্ডা হওয়ার জন্য, দুবেলাই খাবো সাবুটা। আর একটু দুধ রয়েছে, ভাবছি একটু সাবুর পায়েস করব। অল্প একটু সাবু রেখে দেবো, আর সাবুর পায়েসটা করবো। আর ওই যে কলাটা দেখলে, কলা দিয়েই সাবুটা মাখবো। আর ফ্রিজে আম আছে, ওই আম দিয়েই হবে। মোটামুটি কাজকর্ম সব গোছানো হয়ে গেছে। এবার এই টুকটাক রান্নাগুলো করবো। আর কালকে ডাল আছে, আর কচুরমুখী আলু তরকারি আছে।
এই দিয়ে ওদের হয়ে যাবে। আর আমি তো বললাম এই খাবো। কাজ নেই করতে করতে দেখো 12টা 20 বাজে, 12টা 20-তে পুরো কমপ্লিট হলো। আসলে ওই মাছ টাছগুলো ধুলাম, আর আমার নিচে যেতে হয়, নিচে গিয়ে ঘর দুয়ারটি, নিচে আরও বিছানা তুলতে হয়। নিচের বিছানা আছে, ছেলের বিছানা, আমাদের এই ঘরের বিছানা, ঘরটা ঝাঁটিয়ে ফাটিয়ে স্নান টান করে পুজো করতে করতে এতটা বেলা হয়ে গেছে। খিদে পাচ্ছে, কিছু খাইনি সকাল থেকে। না খেয়েছি, ওই 1 কাপ দুধ আর 2টো বিস্কুট খেয়েছি, ওই জন্য খুব খিদে পাচ্ছে। ঝটপট রান্নাগুলো করে তারপরে ওদেরকে বলবো তোরা নিয়ে খেয়ে নে, আজকে আর খেতে দেবো না। তার কারণ ওই ডিম টিম আছে তো, ওতে আর হাত দেবো না। রান্নাটুকু করে ওরা সব নিজেরা খেয়ে নেবে, টেবিলের মধ্যে বেড়ে রেখে দেবো। ও নারকেল রেখেছো, ঘরে নারকেল রয়েছে, দেখো ভুলেই গেছি নারকেলের কথা। এই দেখো কত নারকেল ঘরে রয়েছে। বাবা এগুলো তো জলই নড়ছে না, এটা কি জানি কি হবে। নারকেলের কথা ভুলেই গেছি। নারকেলটা ফাটালাম দেখো। এরমভাবেই কোরাতে হবে, আর কি করা যাবে। আসলে কাটারিটা নিচে, কে যাবে বলো তো আনতে এখন? আবার নিচে যাচ্ছে, ওই একটু একটু করেই কুড়িয়ে নেব। নারকেল কোরানো না আমার ঘরে থাকে, ফ্রিজের মধ্যে আমি রেখে দিই, কিন্তু নেই এখন কোরানোটা। থাকলে পরে কত সুবিধা হয়, একটু রান্না বান্নাটাও দেওয়া যায়। ভুলে গেছি আসলে, মাথা থেকেই না বেরিয়ে গেছে এত কাজের চাপে। ভুল গিয়া। মোটামুটি কাজকর্ম শেষ হয়েছে, ভাত বসিয়ে দিয়েছে ওইখানে, ওই যে ওখানে ভাত হচ্ছে আর ওদিকে তরকারি হচ্ছে। আর সাবু মাখবো, কলা নিয়েছি, আর এই যে আমের আটিগুলো দিয়ে সব মাখবো। আমগুলো না একটু বেশি পেকে গেছিলো বলে এরকম হয়েছে, আর এইটুকুই নারকেল কুড়িয়েছে, বাদ বাকি সব রয়েছে। এই দিয়ে সব সাবু মাখবো। গরমকালে না একাদশী করলে মানে গরমের সময়টা খুব কষ্ট হয়, কিন্তু এই রকম ওয়েদারে বা শীতকালে অতটা আর কি গায়ে লাগে না, নাহলে খুব গায়ে লাগে। বিকেলের দিকটায় বেশি আর কি শরীরটা খারাপ লাগে, ক্লান্ত লাগে আর কি। একটু গ্লুকন্ডির জল খাবো, দেখো ভুলেই গেলাম গ্লুকন্ডির জলটা খেতে। এতে না চিনি দেবো না, চিনি দিলে না অম্বল হবে, কারণ বিকেলবেলাও তো আবার খাবো, ফ্রিজে রেখে দেবো, ভীষণ অম্বল হয়ে যাবে চিনি দিলে। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ডাল, আজকে সব টমেটো, ওই জন্য সব লাল 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 হয়েছে। ডালটা তো কালকে মুসুর ডাল টমেটো দিয়ে কালকে করেছিলাম, সেই ডালটা এখন গরম করলাম। আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখির তরকারি, এটাও গরম করলাম, কালকে ছিল, একটু বেশি করেই করেছি, আমি জানি আজকে দরকার পড়বে খাওয়ার জন্য। আর এটা সেই ফুলকপি আলুর তরকারি। একটু কড়াইশুঁটি দেবো ভাবলাম, ওই ফ্রোজেন কড়াইশুঁটি, কিন্তু ভুলে গেলাম, আর মনে ছিল না, অনেকটা বেলা হয়ে গেছে তো। আর এই ফুলকপি তরকারিটাই বার করে রেখেছি, আলাদা করে বেড়ে রেখেছি, শুধু একটা ডিম এর মধ্যে দিয়ে রেখেছি। এটা হচ্ছে প্রক্সি দেওয়ার জন্য, যে ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি হয়েছে, এই প্রক্সিটার জন্য। আর আমার খাবার ফ্রিজে রয়েছে, বার করব। আর আমার সাবু মাখাটা জানো তো, ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হবে বলে। ঠান্ডা সাবু মাখা খেতে হেভি লাগে গরমকালে। আমার বাবা গরমকালে না নীলষষ্ঠীর দিন মাকে দেখতাম গন্ধরাজ লেবু দিয়ে সাবু মাখতো, কি ভালো লাগতো। তারা হাতাটা বার করি, হাতা আনিনি। একদম ঠান্ডা ঠান্ডা সাবু মাখা। আম দিয়েছি না, ওই জন্য দেখতে হয়েছে, একটুখানি টেস্ট করেছিলাম, ব্যাপক হয়েছে খেতে, ব্যাপক হয়েছে, ব্যাপক। কারা কারা এরকম সাবু মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ব্যাস, যা আছে বিকেলবেলায় আমার আর আমার ছেলে অল্প একটু খায়, হয়ে যাবে। মোটামুটি রান্নাঘরের সব কমপ্লিট হয়ে গেছে, আর ওপাশের জানলাটাও দিয়ে দিয়েছি। কখন আবার হনুমান ঢুকবে, ওই যে ওই পাশের জানলাটা সব দেওয়া হয়ে গেছে। এবার খাবারটা নিয়ে সোজা নিচে যাব। আর পাচ্ছি না, কটা বাজে জানো,
একটা একটা বেজে গেছে, সোয়া একটা বাজে। এখন নিচের ঘরে গিয়ে পাখা চালিয়ে বসে খাবো। ওই দেখো জলটা আনতে ভুলে গেছি, থাক। আর ছেলে ওইবারে টিভি দেখছে। বাবা রূপ, টিভির সাউন্ডটা একটু কমা। কি জোরে জোরে টিভির সাউন্ড দিয়েছিস। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, দেখছি ভালোই পরিষ্কার হয়েছে, একদম ঝকঝক করছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টিটা মনে হয় একটু ধরেছে। কালকে রাত্রিবেলা যে হারে বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম তো মনে হয় সারাদিনই আজকে চলবে, কিন্তু না, দেখলাম বৃষ্টিটা আর হচ্ছে না। লাইটটা জ্বালিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। যে ওদিকটা আলো আসছে তো বুঝতে পারবে না। পাখাটা চালাই, তাহলে খেয়ে আবার তোমাদের কাছে আসছি। এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে, আর এখন একটু ঘুম থেকে উঠলাম। উঠেছি অনেকক্ষণ, উপরে গিয়েছিলাম। উপরে গিয়ে একটুখানি কাঁচা বাদাম আছে, ওই কাঁচা বাদাম ভাজলাম, ঠান্ডা করতে দিয়ে এসেছি ঘরে। আর ব্যালকনির মধ্যে যে ইয়েটা ছিল, দাঁড়াও, ব্যাক ক্যামেরা না হলে দেখাতে পারবো না। এই পাশে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, শুকিয়ে যখন গেছে ফেলে রেখে লাভ নেই। কত সুবিধা হয়েছে, বুদ্ধি করে না কালকে নিয়ে এসেছি। আমি বলি না, এটা তো রাখলে উপরে নিচে অত জায়গা নেই মেলার, এই নিচে বলছে ওপরে তো মেলার জায়গা নেই, এগুলো একটু শুকাবে, একটু শুকাক। আর এই গাছটার মধ্যে মিলিবাগ পোকা লেগেছে, এই জন্য এখানে রাখলাম। প্যান্টটা পড়ে গেছে। এটা এখনো ভেজা আছে। এখন এখানে থাক, সিঁড়ির এখানে, পরে উপরে নিয়ে যাব। আগে যখন আমাদের দোতলা ছিল না, তখন এখানে এসে পুকুর পাড়ে এসে চেয়ার নিয়ে বসে থাকতাম। তারপরে তো দোতলা হয়ে যেতে ওখানে ব্যালকনিটা হয়ে গেল, তখন ওখানে গিয়েই আর কি বসতাম। আর এখন আর উপরে গিয়ে আর অত বসা নেই, গরমে না উপরে বসতে পারছি না, এই জন্য নিচেই থাকি। আর বেশি রোদটা গায়ে লাগাচ্ছি না বলেই তো ভিটামিন ডি এর অভাব হচ্ছে। ভিটামিন ডি এর অভাব হলে না শরীর খুব উইক লাগে, কাজে এনার্জি পাওয়া যায় না, এসব হয়। ওই 2 দিন ছাড়া ছাড়াই ভিটামিন ডি ট্যাবলেট খেতে হয়। এমনিতেই তো ঘর থেকে বেরোনো হয় না, হাউস ওয়াইফ আমরা, তার মধ্যে একটু রোদ লাগে না গায়ের মধ্যে, ওই জন্য এই অবস্থা। বুঝতে হ্যাঁ, গেটটা বন্ধ করে দিই। এখন ঘরে যাব, ঘরে গিয়ে বাদামটা খাবো। ওই বাদামটা ভাজতে দিয়েছিলাম, ভেজে ঘিয়ের মধ্যে ভেজেছি, একটু সন্দক লবণ দিয়ে ঘি দিয়ে বাদামটা ভেজেছি। কি সুন্দর গন্ধ ছেড়েছে ঘরে, যেই ঢুকলাম ঘরে খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এই যে বাদাম ভাজি, বাদাম ভাজি এখনো গরম আছে, ঠান্ডা হোক। রাত্রিবেলায় দেখি পিয়েল ঘোষ ঘুমোচ্ছে আর ছেলে গেছে ফুটবল খেলতে। ওরা কি বলে আবার সেই বুঝে আবার রাত্রিরে ওদের জন্য তো কিছু রান্না বান্না করতে হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্যদিন অন্য একটা সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।